আজকে হচ্ছে হলো আমার অমিতের অ্যানিভার্সারি। অমিত, আমাদের ফেভারিট জায়গা কি ছিল? খোল। কি বোর মুখের সামনে জানলা বন্ধ করে দিচ্ছে, খোল। অনেক ফ্লাওয়ার্স আছে বাট আমি রেড রোজ নেবো, দুটো নিয়ে নিচ্ছি। আমি যখন এরকম কিছু সারপ্রাইজ হয় না আমার লজ্জা লেগে যায়, কি বলবো কি না করবো বুঝতে পারি না। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এই বিল্ডিংটা তো তোমরা দেখেই নিয়েছো, বাট আমি এখানে একটা জিনিস দেখাতে চাই। এখানে না ওদের মডেল ফ্ল্যাট ছিল, আই থিঙ্ক সেইগুলো সব এখন ভেঙে চুরে ঠিক করবে। এনিওয়েজ এইখানটায় আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এখান থেকে শুরু হয়ে এই পাশটাতেও একটা হয়তো নতুন প্রজেক্ট স্টার্ট হচ্ছে। এই বিল্ডিংটার পাশেও একটা প্রজেক্ট স্টার্ট হয়ে গেছে। তো আমার মনে হয় পরপর এই যে প্লটগুলো আছে না, সবকটাতে এরকম হয়তো কনস্ট্রাকশন হয়ে যাবে। তবে একটা ভালো জিনিস কি জানো তো, সবকটা ফ্ল্যাটের মাঝখানেই না বেশ ভালো ডিস্টেন্স আছে, তো হাওয়া বাতাস বেশ ভালোই পাস হয়, এরকম না যে খুব সাফোকেটিং ফিল হয়। আজকে হচ্ছে হলো সবথেকে বড় যুদ্ধ, কিচেনটাকে পুরোপুরি ভাবে পরিষ্কার করতে হবে। মসিও এসে গেছে, এখন আমিও হাত লাগাবো। তো আজকে চেষ্টা করবো পুরোপুরিভাবে যাতে বাইরেকে সেট করতে পারি। লং ডে বাট হয়ে যাবে। মসি এসে গেছে, পুরো এইসব জায়গা ধোয়ানো হচ্ছে, কারণ এমন ককরোচের বাস হয়ে গেছিলো, ওখানে সব বাসনও রাখা হয়েছে। এবার টুকটাক করে কাজে লাগা যাক। মসি বেরিয়ে গেল। মসি বলছে যে এত কাজ একদিনে পসিবল হবেই না, অ্যান্ড উইচ আই এগ্রি। মানে কেন বলতো, আমাদের যত বাসন আছে সব ধুতে হচ্ছে, মানে ভেতরে যেগুলো মানে নতুন বাসন ছিল সেইগুলো ধুতে হচ্ছে। কেন? কারণ ওই ককরোচ ডিপ দিয়ে দিয়েছে, তো ওইগুলোকে একবার না দুবার ধুতে হবে। তো ভাবছি যে মসির দ্বারা একার দ্বারা তো পসিবল হবে না, তো আর একজনকে যদি আমরা এক্সট্রা হেল্পে আনতে পারি তাহলে হয়তো বেটার হবে। কী করি কি না করি দেখছি। সকাল থেকে অনেকটা পার্ট তো গোছানো হয়েছে, বাট সবে আই থিঙ্ক 30-40% গোছানো হয়েছে, এখনও অনেকটা কাজ বাকি। এনিওয়েজ তোমরা যাও, গিয়ে দেখো অমিত কি করছে। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি। এখন কোথায় বেরিয়েছি হচ্ছে আমার গাড়ি ধোয়াতে। তো আমার গাড়ি না, আমি এদিকে বসে আছি, আমি সংকেতের গাড়িতে আছি। আমার গাড়িটা ওয়াশে দিয়ে এসেছি, বললো 1 ঘন্টা মতো দিলে হবে। তো সংকেত আমার কাছে নিতে এসে গেছে, বলছে তুই এখানে 1 ঘন্টা কি করবি দাঁড়িয়ে, চল আমার সাথে যাই, একটু আড্ডা মারি, একটু চা খাই। বাড়িতে রিয়াঙ্কা মাসির সাথে সব রান্নাঘর ধোয়া স্টার্ট করেছে। মাসি এসে গেছে, রিয়াঙ্কা হয়তো অর্ধেক জিনিস করবে, মাসি অর্ধেক জিনিস করবে। তো রান্নাঘরের দায়িত্ব আজকে রিয়াঙ্কা নিয়ে নিয়েছে, পুরো ঘর বাড়ি সাফ করার, আর এইদিকে গাড়ি ধোয়ানোর দায়িত্ব আমার। সংকেত আমাকে ছেড়ে দিয়েছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সংকেতের কাজের সঙ্গে চলে গেছে, তো এখন যাচ্ছি। গাড়িটা হয়ে গেছে নাকি দেখি। গাড়িটা দিয়ে আমি চলে গেছিলাম, বললো 1 ঘন্টা মতন লাগবে, তো আমি 1 ঘন্টার সাথে সংকেতের সাথেই ছিলাম। এবার যাই, গিয়ে দেখি গাড়ি হয়েছে নাকি। হ্যাঁ, দেখতে পাচ্ছি গাড়িটা প্রায় হয়ে গেছে। এবার গাড়ি নেবো, নিয়ে তো বাড়ি যাবো। গাড়ি একদম চকচক করছে, গাড়ি ধোয়া হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আমরা একটু করে নিচে এসেছিলাম গাড়িতে একটা জিনিস নিতে, এর মধ্যে কার সাথে দেখা হয়েছে দেখো। বলছি भैया वाले खावा देता है, पेडिग्री पाठाता हूँ, भैया को चिने गए भेज तो देना पेडिग्री, उसको खाना खिलाते हैं ना, अभी पहचान गया आपको। हाँ लेच ना रखे देख के देखो ये बॉस है, ये मंतर मोन में तुमने दे तो लेच ना रहा शुरू। আমরা নিচে এসেছিলাম দাদার সাথে কথা বলতে। দাদার যে ওয়াইফ আছে সেও এখানে কাজ করে, তাহলে যদি উনি হেল্প করতো তাহলে হয়তো গুছিয়ে নিতাম, কিন্তু বলছে যে উনি আজকে অ্যাভেলেবেলও নেই। তো আমি উপরে যাবো, গিয়ে নিজেই হাত লাগাবো, লাগিয়ে কিচেনটাকে পুরো সেট করে নেবো। একটুখানি এফার্ট লাগবে, বাট আজকের দিনটা একটু কষ্ট করে নিই, তাহলে কালকের থেকে সব কিছু সেট থাকবে। কি বলছিস? আরে অল্প স্বল্প হয়েছে, এখন অনেক বাকি রে। এটা আমার ব্যাচেলর লাইফে এটা অনেক, দাঁড়া অনেক বাকি আছে তাও। ওয়াও নাইস, খুব সুন্দর। ওয়াও, আরে অনেক বাকি আছে এখনো। খুব সুন্দর সাজিয়েছিস, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। আমি সাজাইনি, মাসি করেছে, আমি একটু হেল্প করেছি। মাসি অনেকটা করেছে। তুই হেল্প করছিস? আরে না না, আমি লোকে তো জানে না, আমি জানি তো শরীরে কি অবস্থা, তাও তুই যেটা করেছিস সেটা অনেক করেছিস, আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ। ফাইনালি আমরা আমাদের ফ্রিজটাকে বাই বাই করে দিচ্ছি। আমাদের প্ল্যানই ছিল ফ্রিজটা এবার চেঞ্জ করবো, প্লাস এই ককরোচের জিনিসের জন্য আমরা এখন ক্লিন করে নিয়েছি, বাট হ্যাঁ আমরা এটাকে দিয়ে দিচ্ছি। এটা হ্যাঁ সাইডে রেখে দে, দাদা নিয়ে চলে যাবে ফ্রিজটাকে। আমি क्या है ना पूरा क्लीन हो जाएगा फिर। অমিতের ব্যাচেলার লাইফের ফ্রিজ ফাইনালি এখন চলে যাচ্ছে। অনেক হেল্প করেছে আমাদের ফ্রিজটা। খুব খারাপ লাগছে ফ্রিজটা এখান থেকে চলে গেল। আমরা যদিও প্ল্যান করেছিলাম যে এবার আমরা ফ্রিজ চেঞ্জ করবো, কারণ এটাতে না একটা প্রবলেম আছে, জল পড়ে সবসময়, জল পড়ে পড়ে সারা ঘর ইয়ে হয়ে যায়। তো ভেবেছিলাম ফ্রিজটা এবার চেঞ্জ করে নেবো। এটা ছিল অমিতের ব্যাচেলার লাইফের ফ্রিজ, তো তাও 5-7 বছর হয়ে গেছে।
বাট হ্যাঁ এতদিন ধরে অনেক সার্ভ করেছে। আমি বিয়ে করেছি এই ফ্রিজটাই পেয়েছিলাম, তারপর সব ডাল পড়া থাকতো, সবজি পড়া, এসে ঘষে তারপর সেটাকে নর্মাল করি। বাট হ্যাঁ এবার চেঞ্জ করছি। বাট হ্যাঁ আমি চাই না যে চলে গেলে একটু মনটা খারাপ লাগছে। আমি তোর থেকে আমার বেশি আমি জানি ফ্রিজটা আমার সাথে কত বছর আছে, অনেক দিন। এটা ব্যাচেলার লাইফে 7 ইয়ার্স ধরে ফ্রিজটা আছে আমার সাথে। আমারও খারাপ লাগছে, এটা কি সুন্দর আমাদের সাথে ছিল। ঠিক আছে, ওকে, দাদারও হেল্প হয়ে যাবে, আমরাও নতুন নিয়ে নেবো। ঠিক আছে। Let's do the streets on Monday. Let's call your exes and tell them they can join us too. Why always worry about money when you can get rich by trying to see the other side? তোমাদেরকে একবার ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এরকম ককরোচ মোড়ে এরকমভাবে এখন পড়ে আছে সব। এই সাইডে ককরোচে পুরো ভরা ছিল, চারিদিকে এরকম ককরোচ। Let me hear you say it. Oh, quit the job you hate and love the ones you love. 'Cause have you ever really thought about you? Don't know why I keep on doing what I'm told to do when the rules are যতটা পরিষ্কার করার আমার করা হয়ে গেছে, মাঝখানে আর ব্লক করা হয়নি কারণ পুরো মাথা খারাপ হয়ে গেছে। তো হয়ে গেছে 80% মতন হয়ে গেছে, আর বাদ বাকি 20% কালকে করবো। আজকে আর শরীরে আমার এনার্জি নেই। আর একটা জিনিস, সেটা ইউজুয়ালি আমি আর অমিত দুজনে মিলেই করি, বাট এখন ওকে ফিজিক্যালি কোনো ড্রেনিং কাজ আমি করতে দিচ্ছি না। আরও 10-15 দিন যাক, তখন ও এইগুলো করবে। বাইরে যে কাজগুলো আছে, যেগুলো হয়তো কিছু কিনতে যেতে হচ্ছে বা কস বাইট থাকছে না, এইগুলো দৌড়ে করে দিচ্ছে। বাট হ্যাঁ ওকে একটুখানি মানে হয় না যে ফিজিক্যালি যে কাজগুলো করতে হবে বা যেগুলোতে একটু শরীরে ধকল পাবে, সেগুলো এখন অবধি অমিতকে করতে দেবো না। এখন আমি ফ্রেশ হয়ে বেরাবো। কোথায় যাবো 2 মিনিট পরে ব্লগ করছি, তখন দেখো। আমরা এখন বেরাচ্ছি, এর মধ্যে মতির বোন চলে আসছে। কিরে হ্যাঁ, আমাদেরকে দেখলেই লেজ নাচা এরকম করে আমার এদিকে অমিতকেও দেখছে। আজকে হচ্ছিলো 23rd of December। আজকে হচ্ছিলো আমার অমিতের অ্যানিভার্সারি। 12 বছর আগে আমি আর অমিত ডেট করা স্টার্ট করেছিলাম এই দিনে। তো হ্যাঁ, এটা হচ্ছিল আমাদের ছোটোখাটো অ্যানিভার্সারি। অনেক ইচ্ছা ছিল যে এই করব সেই করব ওই করব, বাট এমন ঘরের অবস্থা যে ঘর গুছিয়ে আর কিছু করাই হচ্ছে না। বাট ঠিক আছে, সবসময় যে কিছু করতে হবে তার কোনো মানে নেই। আজকে আমরা একসাথে লাঞ্চ করতে যাচ্ছি, তারপর একটু গল্প করবো, টিভি দেখবো। সেটা আমার মনে হয় বেস্ট ওয়ে টু সেলিব্রেট আওয়ার অ্যানিভার্সারি। এসে গেছে আমি গাড়ি নিয়ে, এখন বেরাচ্ছি। আজকে তুই যা চাইবি তাই খেতে পারবি, বুঝছিস? স্পেশাল দিন বলেও পাওয়া পাগল যত সব। keep on doing what I'm told to do when the rules are made up by someone we never knew. Baby, wipe your tears and hear me out. We don't need someone to feel alright. আজকে আমি অমিতকে বলেছিলাম যে চল আমরা বারখানাতেও যেতে পারি, মানে ওকে বলছিলাম যে কোথায় যাবো, প্রত্যেকদিন তো আমরা এখানেই আসি। তারপর অমিত ফাইনালি বললো যে দাঁড়িয়ে চল একটা কাজ করি, এখানেই যাই। মানে যেখানে আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি না, বাঙালি রেস্টুরেন্ট, কেন আহা বাঙালি, তাই তো? বলে ওখানেই যাই। কেন বলতো, কারণ আমরা খুব না শান্তিতে খাচ্ছি, খুব ভালো রান্নাবান্না হচ্ছে, একদম বাঙালিয়ানা রান্নাবান্না, আলু পটল খাচ্ছি, ডাল খাচ্ছি, পেটটাও ভালো থাকছে। তাই জন্য আমরা আর গেলাম না। ভাবছিলাম যদি মানে গেলেও হতো, বালখানায় গেলেও হতো, ওটাও খুব ভালো জায়গা, ভালো খাবার পাওয়া যায়। বাট না, আমরা ভাবলাম যে না, ডাল ভাতই খাই, আজকে ডাল ভাত খেয়ে সেলিব্রেট করি। এখানে না একটা স্পেশাল অফারও আছে, যেখানে কিনা আমরা মানে অফার মানে কি একটা থালি অফারও আছে। তো আমি ভাবছি আজকে অমিতের জন্য থালি অর্ডার করবো কিনা, তাহলে অনেক হয় না পদে একদম চাটনি পাঁপড় সব মিলিয়েও খেতে পারবে। দেখি ও কি খেতে চায়, যেটাও চাইবে সেটাই অর্ডার করে দেবো। থালি খাবি আজকে? থালি খাবি? থালি খালি খাবো না, আজকে পেট ভরে খাবো, মাল্টিপল আইটেম। আমাদের সত্যি এখানে খেতে না খুব ভালো লাগছে, এই জায়গাটা আসি। হ্যাঁ, একদম গরম করে দেয়। চলো। অমিত বলছে রিয়াঙ্কা আজকে আমাকে আটকাবি না, আজকে আমি স্পেশাল কিছু খাবার অর্ডার দেবো। বলছি কি দিবি? পাবদা মাছ আর কাতলা কালিয়া। পাবদা মাছ আর কাতলা কালিয়া দুটো একসাথে খাবে আজকেও। I know it's hard sometimes to believe it, that you deserve more. Let me hear you say it. Oh, quit the job you hate and love the আজকে অমিত মন ভরে ভালো করে অর্ডার করছে। এদিকে পাবদা মাছ অর্ডার করেছে, কাতলা মাছ অর্ডার করেছে আমাদের দুজনের জন্য, আর এর সাথে আলু পটল অর্ডার করা হয়েছে। Don't know why I keep on doing what I'm told to do when the rules are made up by someone we never knew. Baby, wipe your tears and hear me out. We don't need someone to feel alright. আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে। আজকে আমরা একটু বেশি খেয়ে নিয়েছি। আজকে রান্নাগুলো এত ভালো ছিল। ইনকেস তোমরা যদি পুনেতে থাকো তাহলে তোমরা ডেফিনেটলি এখানে এসে ট্রাই করতে পারো। আর এটা কিন্তু অনলাইন ডেলিভারিও হয় না, সুইগিতে হয়। তো তোমরা যদি বাঙালি হও বা পুনেতে থাকো, বাঙালি খাবার ট্রাই করতে চাও, ডেফিনেটলি এই রেস্টুরেন্টটাকে ট্রাই করতে পারো। আজকে আমি এত বেশি খেয়ে নিয়েছি না, ভাবছি বাড়ি থেকে একটু ঘুম দিতেই হবে এবার। Keep
on doing what I'm told to do. When the rules are made up by someone we never knew, baby. এসে গেছি আমরা, এখন অমিত একটুখানি সাইড করে পার্ক করে দেবে। একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে হলো যখন আমরা ফার্স্ট ডেট করতাম বা ডেট করার 1-2 বছর পরেও বলছি, তখন তো আমাদের কাছে খুব লিমিটেড মানি ছিল, তখন আমরা কলেজে পড়তাম। তো তখন কী করতাম বলতো, হয়তো ও 200 টাকা সেভ করতো, আমি 200 টাকা সেভ করতাম, করে আমরা মানি স্কোয়ারে যেতাম। মানি স্কোয়ারে গিয়ে আমরা ওখানে একটা ইয়ে পাওয়া যেত, নুডলস পাওয়া যেত, গার্লিক নুডলস, ওটা 200 টাকা নিত। তারপরে কোক এরকম টুকটাক নিতাম। আর তারপরে যদি আমাদের হাতে পয়সা থাকতো তাহলে হয়তো আমরা মুভি দেখতাম। এরকম একদম লিমিটেড বাজেটের মধ্যে আমরা অ্যানিভার্সারি তখন সেলিব্রেট করতাম, কারণ একদম গুনে গুনে একটা চাউমিন নেবো, দুজনে মিলে হাফ হাফ করে খাবো। এখন একটু বড় হয়ে গেছে, এখন মনে হয় যে ঠিক আছে, ও যা খেতে চাইছে সেটা খাইয়ে দিলাম, বা আমি যা খেতে চাইছি ও বলে যে হ্যাঁ তোর যা ইচ্ছা তুই খা। হ্যাঁ, দিন তো চেঞ্জ হয়, বাট হ্যাঁ ওই দিনগুলোও খুব ভালো ছিল, এই দিনগুলোও খুব ভালো আছে। অমিত, আমাদের ফেভারিট জায়গা কি ছিল? খোল। কি বোর মুখের সামনে জানলা বন্ধ করে দিচ্ছে, খোল। বলছি আমাদের ফেভারিট জায়গা কোথায় ছিল বলতো? মানি স্কোয়ার। হ্যাঁ, এইমাত্র বললাম মানি স্কোয়ারে আমরা সবসময় যেতাম, যখনই আমাদের মনে হতো যেতে হবে তখনই আমরা মানি স্কোয়ারেই যেতাম। প্রথম বুফেও খেয়েছিলাম আমরা মানি স্কোয়ারে। সেটার কথা বলিস না, লোকে জানতে পারলে আর কি বলবো, এমন একটা কীর্তি করে দিয়েছিল। বল কি করেছিল, বল দেখি দম থাকলে। না না, ওটা বলা যাবে না। দুপুরবেলা এসে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, তারপরে সাডেনলি একটুখানি হোমসিক ফিল হচ্ছিল। এটা খুব কমন সবার জন্যই, যারা কিনা নিজেদের সিটি থেকে একটু দূরে থাকো, মাঝে মাঝে সাডেনলি এরকম একটা হিট হয়, ইউ ফিল ভেরি হোমসিক। এই যখনই আমার এরকম টাইপের কিছু ফিল হয়, আমার মনে হয় আমার বেস্ট ওয়ে মানে এটা থেকে বেরোনো, সেটা হচ্ছে আমি ক্লিন করা স্টার্ট করে দিই। সব কিছু বন্ধ বন্ধ করে আমি ক্লিন করা স্টার্ট করি। মানে ক্লিন করলে আমার মানে জানি না কেন আমার খুব পিসফুল ফিল হয়। এই করতে গিয়ে আমি মোটামুটি কিচেনটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখে নাও। এখানে সব কাচের বটলগুলো কিরম ভাবে রেখে দিয়েছি, এই পাশেও কাচের বটলগুলোকে রাখা হয়ে গেছে, এই তিনটেও রাখা গেছে, সব খালি, এর মধ্যে কিচ্ছু নেই এখন। এইদিকে সব যা যা যেখানে যেখানে হওয়ার সেইগুলো করে নিয়েছি। আই থিঙ্ক তোমরা যারা কিনা আগে ব্লগগুলো ফলো করতে জানতে যে আমি এইভাবে সব রেখে দিই। এই জায়গাটা এইসব রাখি, এখানে আবার একটুখানি কাচের সব জিনিসপত্র রাখি, টুকটাক যা দরকার সেগুলো করে নিয়েছি। এই পাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন অবধি ফুললি খালি আছে। আমরা যখন একটুখানি কেনাকাটি করবো, মানে যা ডাল চাল যা যা মশলাপাতি সব কিনবো, সেইগুলো আবার এখানে রাখবো। সরি, একটা ফোন আসছিল বলে কেটে গেল। তো হ্যাঁ, এই পার্টটা পরিষ্কার করা হয়ে গেছে। হালকা একটা স্মেল না এখনো রয়ে গেছে, যেটা কিনা মানে যেটা কেমিক্যালটা ওরা ইউজ করছিল সেটা স্মেল রয়ে গেছে। এখানে সব বাসন কোসন ঠিক মতো রাখা হয়ে গেছে। তো মোরালেস 80% কাজ হয়ে গেছে, এখন আরো টুকটাক জিনিস বাকি আছে। ক্লিন করতে করতে তাও একটুখানি মনটা আমার ভালো লাগলো। আমার খুব রিল্যাক্সিং লাগে যখনই আমি সব পরিষ্কার করি। আর তারপরে একটা জিনিস, সেটা হচ্ছে আমি আমার ট্রাইপডটাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি মানে কোথাও পাচ্ছি না, এদিক ওদিক সেদিক সব জায়গায় খুঁজে দিয়েছি। তো আমি এখন হাতে ধরে যতটা পাচ্ছি ব্লগ করছি। অ্যান্ড দ্যাট ইজ ইট। তো আমরা হট করে ডিসাইড করলাম যে একটুখানি বেরোই। অমিত বলছে অনেকক্ষণ তুই ঘরে আছিস, চল একটু বেরিয়ে আসি, তোরও ভালো লাগবে আমারও ভালো লাগবে। তো আমরা এখন শ্বেতা সাংকেতের সাথে দেখা করতে এসেছি। আর একটা জিনিস দেখো, ওইখানে দেখতে পাচ্ছিস, ওটা হচ্ছে হলো ইয়ে কি হবে, ফিনিক্স মল। একদিন যেতে হবে, কবে যাবো, 1-2 দিনের মধ্যেই যাবো, বাট হ্যাঁ এখন অব্দি যাওয়া হয়নি, শুধু রিল দেখছি। এই দেখো, অনেকদিন পর শ্বেতার সাথে ফাইনালি দেখা হচ্ছে। আরে কেসে ও, ফাইনালি অনেকদিন পর শ্বেতার সাথে দেখা হলো। আমি তো হ্যাঁ, আমি বাস হ্যাঁ, আমি ইধার হি হো না, ওরা ডাউট করে আমাদেরকে। আমি অমিত আর শ্বেতা এখন এখানে দাঁড়িয়ে আছি, সংকেতের জন্য ওয়েট করছি। ও বললো ও নাকি মানে এখানে খুব জ্যাম হচ্ছে না এখন, তো সেই জ্যামে নাকি ও আটকে গেছে, আর 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। ফাইনালি এসে গেছে সংকেত। क्या था, ट्रैफिक था कि तुम लेट हो? ट्रैफिक। हाँ सच्ची में आज बहुत ट्रैफिक है, পুরো ট্রাফিকে ভরা। চলো, ক্রিস্টিয়ানের অপোজিটেই হচ্ছে হলো পর ছোট ছোট ক্যাফেজ আছে, বসার জায়গা আছে, তো আমরা ওখানেই এখন যাচ্ছি। ये भी अच्छा है। আমরা এখন ইভেন্চুয়ালি MH12 আছে ওয়াকারে এখানে এসেছি কিছু খাওয়া দাওয়া যদি জায়গা পাই, এখানে কোথাও জায়গা পাচ্ছি না। কি বলছিস? পাওভাজির সাথে কি আছে দেখে নে ভালো করে, দেখ মেনু কার্ড দেখে নিচ্ছি আমরা, তাও ডিসাইড করবো। এখন দেখছে কি অর্ডার করবে। এখানে 1 কেজি में কি পাওভাজি আছে, 1 কেজি का है ना संकेत? 1 কেজি খানা नहीं खाना है, ঠিক আছে দেখ লো। আমাদের অর্ডার এসে গেছে। এটা হচ্ছে চিজ পাও ভাজি, তার সাথে এক্সট্রা বান। এটা হচ্ছে নর্মাল পাও ভাজি। এখনো শ্বেতারটা আসেনি। শ্বেতার এটা কি ইয়ে क्या है, মিল্কশেক है? नहीं ये সরি কোল্ড কফি। তো ওটা হচ্ছে কোল্ড কফি। আরও একটা জিনিস অর্ডার দিচ্ছি, সেটা আসছে। অনেকদিন পর ওদের সাথে ব্লগ করছি, তো ভুলে গেছে ওদের সাথে কিভাবে ব্লগ করতে হয়। হ্যাঁ, Don't know why I keep on doing what I'm told to do. When the rules are made up by someone we never knew. Baby, wipe your tears and hear me out. We don't need someone to feel alright. তোমার সাথে কথা শেয়ার করা ছিল, সেটা হচ্ছে এটা যে আজকে হচ্ছে আমার আর রিয়াঙ্কার অ্যানিভার্সারি। কিরকম অ্যানিভার্সারি? আজকের দিন থেকে আমরা ডেট করা স্টার্ট করি।
12 বছর আগে, আজকে 12 বছর কমপ্লিট হলো। তো আমি আর সংকেত এসে গেছি একটা ওর জন্য একটা ফ্লাওয়ার নিতে। সারপ্রাইজ রিয়াঙ্কা যায় না, রিয়াঙ্কা শ্বেতা ওই দোকানটা বসে আছে। আমরা এখান থেকে ফ্লাওয়ারটা নিয়ে ওকে সারপ্রাইজ দেবো, যেটা নিয়ে তারপর যাবো। এখানে অনেক ফ্লাওয়ার্স আছে, বাট আমি রেড রোজ নেবো, দুটো নিয়ে নিচ্ছি। আর সিম্পল রাখছি, বেশি কিছু আহামারি করবো না। দুটো রোজ নিয়ে বাস নর্মালি ওরকম ওখানে বেঁধে তারপর নিয়ে চলে যাবো। ঠিক আছে না রোজি ঠিক আছে না? তো নিয়ে নিয়েছি আমি এরকম দুটো ফ্লাওয়ার, এরকমভাবে বেঁধে দিয়েছে খুব সুন্দরভাবে। এবার এখান থেকে চাই রিয়াঙ্কাকে সারপ্রাইজ দেবো। রিয়াঙ্কা জানে না যে আমি আর সংকেত এসেছি ফ্লাওয়ার ট্রিতে। কিসকে লিয়ে দেখ রে হো? ও কামান, রিয়াঙ্কা ওখানে দাঁড়িয়ে আছে সবজি আনার মাঝখানে। লোকের সামনে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এটা আনতে গেছিলাম। হ্যাঁ তোর জন্যই দিল, ঠিক আছে। কত বছর হলো আজকে আমাদের? 12। ইয়েস, 12 ইয়ার্স কমপ্লিটেড। 12। আমি যখন এরকম কিছু সারপ্রাইজ দেয় না, আমার লজ্জা লেগে যায়। কি বলবো কি না করবো বুঝতে পারি না, লজ্জা কি বলবো কি না বলবো এরকম ভাবি। লজ্জা পাওয়ার কিছু নেই তো, ভালো লেগেছে তো? হ্যাঁ আমার লজ্জা কি বলতে ব্লাশ করে যায়। ব্লাশিং, বাহ। আজকে থেকে 12 বছর আগে আমরা ডেট করা স্টার্ট করেছিলাম। হ্যাঁ বলেছি, ব্লগে বলেছি। তোকে আমি আমার জীবনে 1 ডজন বছর দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। তো আমি দিদি ডজন সাল उसको दिया है, 1 ডজন। হ্যাঁ ফাইনালি দেখে নাও, সত্যমের সাথে দেখা হয়ে গেছে, অনেক মাস পর দেখা হলো। আরে কিছু বলো। ভিপ অফ ভিক্টরি। আমরা এখানে এসেছি আহা বাঙালিতে আবার এসে গেছি। খাওয়ার অর্ডার দেবো, রাত্রেবেলা খাওয়ার নিয়ে আমরা তো বাড়ি যাবো। চলো অর্ডার দিতে যাও। তো এখানে এসে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, বাড়িতে গিয়ে খাবো। আর আজকে যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছিল এগ কারি আর রাইস। আর কি দিলাম না? আর কিছু না, শসা ফসা সব নিয়েছি। আমাদের এখান থেকে খাবার নেওয়া হয়ে গেছে, আর জলও নিয়ে নিলাম, কারণ বাড়িতে জল নেই। কালকে থেকে অ্যাকোয়াগার্ড ইউজ করা স্টার্ট হয়তো করতে পারবো। যাই হোক, এখন বাড়ি যাওয়া যাক। Let's do the streets on Monday. Let's call your exes and tell them they can join us too. Why always put অ্যান্ড আমরা বাড়িতে এসে গেছেন। আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগটাকে ভালো লাগলে কি করবে and তোমাদের খুব শীঘ্র দেখা হবে কালকে তো ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, খুব পজিটিভ। বাই।